বাস করে কানা বগিরছা, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরছা। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরছা। খুব ভয়ের ভয়ের এক্সপ্রেশন দিয়ে বলেন তো দেখি। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরছা। আচ্ছা ঠিক আছে, জাস্ট ওয়েট। আমরা ডিসকাস করলাম, দেখলাম এখন এই মুহূর্তে ইউ আর নট রেডি ফর দিস স্টেজ। বেটার তোমরা আরো প্রিপারেশন নিয়ে নেক্সট সিজন হলে সেখানে ট্রাই করো। হ্যাঁ, থ্যাংক ইউ। আবারও নিয়ে নিয়েছি ছোট্ট একটি বেলামে ব্রেক। না 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 না, আমার এটা কিছুতেই বিশ্বাস হচ্ছে না। তবে আমাদের কুমারের সৌভাগ্য বলতে হবে। স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময়। ওয়েলকাম ব্যাক টু আওয়ার দীপ্ত স্টার হান্ট। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আসসালামু আলাইকুম জাজাজ, আমি সজীব হোসাইন, তেজগাঁ কলেজে থিয়েটার এবং মিডিয়া স্টাডিজ নিয়ে পড়াশোনা করছি। সজীব, ইয়েস ম্যাম। আগে অভিজ্ঞতা আছে কোনো অন স্ক্রিন অভিনয় করার? জি ম্যাম, আমি রিসেন্টলি কিছু শর্ট ফিল্ম করেছিলাম। আচ্ছা, দেখি আপনার পারফরমেন্স। এই রেস্টুরেন্টটা আমার খুব পছন্দ। আগেও এসেছেন তাহলে? হ্যাঁ, বেশ কয়েকবারই এসেছি, কিন্তু আপনি যেরকমটা ভাবছেন সেরকম কারোর সাথে আসিনি। আমি আমার ফ্রেন্ডদের সাথে এসেছিলাম। না না, আমি তেমন কিছু ভাবছি না। আপনি তো দেখি মিথ্যা কথা বলতে পারেন না। জি, আচ্ছা বাদ দিন, কি খাবেন? নিশ্চয়ই আপনার এখানে পছন্দের কিছু আছে। এখানকার ফিশ ফ্রাইটা খুব মজা। আমি প্রায় এখানে এসে ফিশ ফ্রাইটাই খাই। আপনি কি খাবেন? আমি ওই ফিশ ফ্রাই। আপনি তো দেখছি অন্যের পছন্দকে বেশি প্রাধান্য দেন। না না, আমি নিজের ইচ্ছা মতো চলি। তাহলে তো বলা যায় আপনার আর আমার পছন্দ একই। না, সেটাও না অবশ্য। আসলে ফিশ ফ্রাই আমার তেমন একটা পছন্দ না। তাহলে ফিশ ফ্রাইয়ের কথা বললেন যে? আমি আসলে আমার প্রিয় মানুষদের ইচ্ছার প্রাধান্য দিই। আর আপনাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই আপনাকে আমার কাছের মানুষ মনে হয়েছিল। আর আজ যখন আমরা এখানে বসে আছি তখন মনে হচ্ছে। থাক থাক, আপনাকে আর কিছু বলতে হবে না, আজকে আমি আসি। আরে, আপনার ফিশ ফ্রাই? আপনি একাই খান, এরপর থেকে তো আপনাকে সারা জীবন একাই খেতে হবে। ওয়েটার, 2টা ফিশ ফ্রাই। শেষে যে হাসি দিছো সেটা ঠিক লাগছে, যে মেয়েটা চলে যাওয়ার পর এলে 2টা ফিশ ফ্রাই। এর আগের কিছুই ভালো লাগে নাই। মেয়েটাকে যখন একটা সফট কথা ডায়লগটা ছিল, তো আমরা বলছিল যে ইউ ট্রাইং টু স্টেয়ার হার ডাউন। ক্যারেক্টারটা বোঝা মানে ইয়া করা যায়নি। আর সিচুয়েশনটাও ইট ওয়াজ এ কাইন্ড অফ রোমান্টিক সিন। তুমি ফিশ ফ্রাই খাও না, ওর জন্য ফিশ ফ্রাই অর্ডার করেছে, তাও এরকমই তো? স্যার, সিনটা ওইরকমই, কিন্তু হচ্ছে আমি একটু বাইরে রংবাজ টাইপের, তো ওর কাছে যখন আসছি তখন একটু মানে যেটা বললো যে ওইটা একটা রংবাজের ক্যারেক্টার, সো ব্যাক স্টোরি তোমার যেহেতু একটা ইভ্যালুয়েট করা আছে, সেটার কিছুই এখানে দেখাতে পারোনি। মেয়েটা বললো আমি ফিশ ফ্রাই পছন্দ করি, তারপরে আপনি বললেন আপনি ফিশ ফ্রাই খাবেন। তারপরে মেয়েটা বললো যে আপনি অন্য কে ইচ্ছাকে প্রাধান্য দেন, আমি ফিশ ফ্রাই পছন্দ করি না। তারপর আবার বলেছেন আমি অন্য ইচ্ছাকে প্রাধান্য দিই, তাই না? এরকম গ্রাফ ছিল, মানে প্রিয় মানুষের ইচ্ছাকে প্রাধান্য দিই। সো উড হ্যাভ বিন বেস্ট অ্যাক্টিং। আমি হলো যেটা করতাম, হয়তো আমি মেয়েটার ডেলিভারি নকল করতাম ওই জায়গাটায়। আপনি কি একটা হিরো পোর্ট্রেট করতে গেছিলেন ওখানে নাকি? স্যার, অ্যাকচুয়ালি ওটা কাইন্ডলি হিরো না, মানে আমি বাইরে একটু মানে রংবাজ টাইপের থাকলেও ওর সামনে এসে একটু মানে ভীতি কাজ করতেছিল যে ওকে, মানে রংবাজ এই কথাটা যদি আমি বলি, ইমিডিয়েটলি আপনার বডি লাইন থেকে শুরু করে কি পরিবর্তন আনা যায় যে আপনি বোঝাবেন যে আপনি রংবাজ? সমস্যা মনে হচ্ছে রংবাজ। এনিওয়ে, যেটা হয় সেটা হচ্ছে যে
এই ধরনের ক্যারেক্টারগুলো স্পেস নেয় বেশি।